নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘকালীন প্রতীক্ষার অবসান ঘটল এবার। বহুদিন যাবৎ চুক্তিভিত্তিক শিক্ষকেরা বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের উদ্দেশ্যে দাবি জানিয়েছিলেন। এবার তাদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। এবার তাদের বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরকালীন ভাতার পরিমাণও বাড়ানো হলো। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। তো তাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বেতন বৃদ্ধি হলো, কতটা পরিমাণ অবসরকালীন ভাতা বৃদ্ধি হলো, বা বর্ধিত বেতন কবে থেকে কার্যকরী হবে, তার সম্পূর্ণ একটা খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভোটের আগে তাদের এই দাবি মেনে স্যালারি হাইক অর্থাৎ বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ করার ফলে শিক্ষক মহলে আনন্দের মেজাজ দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জি ভোটের আগে কোনো সাধারণকে অনেক রকম প্রকল্প ভাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমাজের উন্নয়নমূলক কাজ জনসাধারণকে উপহার স্বরূপ দিয়ে থাকেন। তো এইবার তিনি শিক্ষকদের 5 বছর ধরে করা দাবিকে বাস্তবে রূপ দেবেন তা কেউই আশা করতে পারেনি। বহুদিন ধরেই রাজ্য ও কেন্দ্রে এই নাছোড়বান্দা গাফিলতির ফলে ভুগতে হচ্ছিল পার্শ্ববর্তী শিক্ষক শিক্ষিকাদের। সেই নিয়ে আদালতে বহুদিন ধরে যাবৎ চলে মামলা। অবশেষে বুধবার সাংবাদিক বৈঠকে বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের সিদ্ধান্ত জানালেন মানস ভূঁইয়া। রাজ্যের মোট পার্শ্ববর্তী শিক্ষকের সংখ্যা 3,337 জন। এই অর্থবর্ষ অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে বর্ধিত দামে শিক্ষকদের বেতন প্রদান করা হবে। এতদিন তারা বেতন পেতেন 5,954 টাকা। সেই টাকা প্রায় 2,000-এরও বেশি বাড়ানো হলো, অর্থাৎ এখন থেকে তারা 8,335 টাকা হারে বেতন পাবেন। এছাড়াও ডিএ নিয়ে দাবি করেছিলেন সকল সরকারি কর্মজীবীরা, সেই দাবিকেও মান্যতা দেওয়া হয়েছে। সাথে সিভিক ভলেন্টিয়ার সহ আশাকর্মীদের বেতন ও বৃদ্ধি করা হয়েছে এবং তাদের কাজে স্থায়ীকরণও আনা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পার্শ্ববর্তী শিক্ষকদের বেতন বৃদ্ধি করার ফলে রাজ্যের অর্থভাণ্ডার থেকে প্রায় আরও 9,11 লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় হবে। তো এই প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্বের পরে পার্শ্ববর্তী শিক্ষকদের বেতন বৃদ্ধিকরণের ফলে রাজ্যের প্রতিনিধি মানস ভূঁইয়া কেন্দ্রের নিন্দা করে বলেন, কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা এভাবেই আটকে রাখছে। কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না। তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের ডিএ বাড়ানো থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতি, আশাকর্মীদের বেতন বৃদ্ধি, শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ, এ নিয়ে বিভিন্ন ধরনের যা দাবি ছিল তা পূরণ হয়নি, তার প্রাপ্তি সাধন করলেন এই চুক্তিভিত্তিক শিক্ষকেরা। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট, যাদের বেতন এক ধাক্কায় প্রায় 2,000-এরও বেশি টাকা বাড়ানো হলো। তো এটা অত্যন্তই খুশির খবর। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।